আর এই মুসলমান 30 লক্ষ মুসলমানের রক্তের বিনিময়ে এদেশটা স্বাধীন করা হয়েছে। এদেশের ইঞ্চি ইঞ্চি মাটির ভিতরে আমার মুসলমানের রক্ত মাখা বাংলা থেকে যদি কেউ ইসলামটাকে নিশ্চিহ্ন করতে চায়, আমরা এদেরকে দেশ ছাড়া করবো ইনশাআল্লাহ। কারা কারা দয়া। যাদের সাহস বেশি, কলজা বড়, এরা থাকবেন সামনে, আর যাদের কলজা ছোট এরা পিছে বসে থাকেন। কলজা বড় কার কার, সাহস কাদের বেশি, আমার কাছে চলে আসেন। আল্লাহু আকবার। আর কাছে চলে আসেন। জ্ঞানী মানুষ যারা কাছে চলে আসেন, যারা আল্লাহরে মহব্বত করেন, আল্লাহর জন্য আমাকে ভালোবাসেন, সামনে চলে আসেন। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা। মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু। ওয়া নাশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া নাশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া বারাকা তাসলিমান কাসীরান কাসীরা। আম্মা বাদ, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। লা ইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবী লাশাদীদ। সাদাকাল্লাহুল আলিয়্যুল আযীম। সাদাকতা ইয়া রাব্বাল আলামিন। সকলে মোহাম্মদের সাথে নবীর প্রেমে দুরূদ ইব্রাহিম পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। পিছনের ভাই যে একা বসে আছে, উনি মনে অসুস্থ না? ভাই কি অসুস্থ, পায়ে সমস্যা? দু একজন যুবক যাও, সে কুলো করে কাছে নিয়ে আসো, যাও দু একটা বাঘ উঠো তো, 2-3টা বাঘ উঠো। যুবকটি কই? যাও 2-একটা বাঘ, নাকি ওইখানে শুনতে পারবেন তো? আচ্ছা, উনি ওইখানে আরাম করে শুনো। ঠিক আছে, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আজকের এই খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা মহিলা মাদ্রাসায়ের আজকে আমি একটা সুসংবাদ দেবো আপনাদেরকে, নামের সাথে মিল রেখা। আজকের এই 3য় বার্ষিক ইসলামী মহাসম্মেলন, উক্ত সম্মেলনের পরম শ্রদ্ধাভাজন সম্মানিত সভাপতি, আমার অত্যন্ত মহব্বতের মানুষ মুফতি জহিরুল ইসলাম সাহেব দামাত বারাকাতুহুম, আজকের সম্মানিত সহসভাপতি আমাদের বড় ভাই হযরত মাওলানা সাইফুল ইসলাম সাহেব দামাত বারাকাতুহুম সহ আজকের আমন্ত্রিত মেহমানবৃন্দ, উপস্থিত আমার মুসলমানদের পরম শ্রদ্ধাভাজন, জাতির রাহাবার, আম মুসলমানের মাতৃতুল্য মহামূল্যবান উলামায়ে কেরাম, তাবলীগ জামাতের 1 চিল্লা 2 চিল্লা 3 চিল্লার মেহনতি দায়ে ভাইয়েরা, যারা রোদে পড়ে বৃষ্টিতে ভিজে, অনেকে বৃদ্ধ মুরব্বী মানুষ, তবু একটা বোঝাকে কাঁধে নিয়ে দিনের পর দিন মসজিদে মসজিদে ঘুরে বেড়ায়, মানুষের দ্বারে দ্বারে ঘুরে বেড়ায়। উদ্দেশ্যটা কি? তাবলীগ জামাতের ভাইদের মূল উদ্দেশ্য হলো বেনামাজি মানুষগুলো যেন নামাজি হয়। কি কথা বলেন ঠিক কিনা? তাবলীগের ভাই কেউ আছেন এলাকায়? মাশাআল্লাহ, অনেক সাথী আছেন, আল্লাহ কবুল করেন। তাবলীগের উদ্দেশ্য ঠিক আছে না হুজুর? তাবলীগ জামাতের মূল উদ্দেশ্য হলো বেনামাজি মানুষগুলো যেন নামাজি হয়, দাড়ি ছাড়া মানুষগুলো যেন দাড়িওয়ালা হয়, বেপর্দানশীল পরিবারগুলো যেন পর্দায় ওঠে, হারাম পথ ছেড়ে মানুষ যেন হালাল পথে আসে, গাঞ্জা মদের বোতল ছেড়ে মানুষের হাতে যেন তসবিহ মেশওয়াক উঠে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য অত্যন্ত পরিশ্রম করছেন আমার তাবলীগ জামাতের ভাইয়েরা। এবং আপনারা জানেন আগামী 31শে জানুয়ারি টঙ্গীর ময়দানে আমাদের বিশ্ব ইজতেমা হবে। আল্লাহু আকবার। সবাই আশা করতে পারে না এবার টঙ্গীর ময়দানে কে কে যাবো। মালিক একটু হাতটা তুলে দেখান না। আল্লাহু আকবার। আল্লাহ তুমি ইজতেমাকে কবুল করো, বলেন আমিন। হক্কানি পীর মাশায়েখের মুরিদবৃন্দ, আশিকিন জাকিরিন শাকির মুন্দ, উপস্থিত আমার বড় ভাই তুল্য পিতৃতুল্য মুরব্বিয়ানে আজম, ইসলামপ্রিয় যুবক ভাইয়েরা, যাদের কথা না বললে একটু কৃপণতা হবে। যুবক ভাইদের উসিলায় আলহামদুলিল্লাহ আমরা আবারও নতুন করে বাক স্বাধীনতা পেয়েছি। কথা বলেন ঠিক কিনা? গত বছরও বলার ব্যাপারে এইটা নিষেধ ছিল, ওইটা নিষেধ ছিল, এইটা বলা যাবে না, ওইটা বলা যাবে না, ওরে বাবা রে বাবা কত কিছু। কি কথা বলেন ঠিক কিনা? আর এখন আমরা স্বাধীন, তারা পলাতক। কথা বলেন ঠিক কিনা? এরপর আমরা দোয়া করি
আল্লাহ তাদেরকে বুঝ দান করেন, আল্লাহ তাদেরকে তাবলীগ করার তৌফিক দান করেন। উলামায়ে কেরামের কাছে তওবা করে ভাইয়ে ভাইয়ে মিলে আওয়ামী লীগ বিএনপির মারামারি বাদ দিয়ে একসাথে দেশটা করার তৌফিক দান করেন, বলেন আমিন। তো আমার যুবক ভাই যারা অক্লান্ত পরিশ্রম করেছেন, আমার কলেজ ভার্সিটির ভাইয়েরা, আমার মাদ্রাসার ছাত্র সহ আল্লাহ তাআলা প্রত্যেকটা ছাত্র সমাজকে ওলি হিসেবে কবুল করেন, এদের ব্রেইন শক্তি বাড়ায় দেন, জোরে বলেন আমিন। কচিকাচার দল, পর্দার আড়ালে শ্রবণরত দিনদার পরেজগার মা বোনেরা, সর্বপ্রথম আমরা শুকরিয়া আদায় করব সেই মহান আল্লাহ রাব্বুল আলামিনের, যে মালিক আমাদের দয়া করে মায়া করে 800 কোটি মানুষের ভিতর থেকে 200 কোটি জান্নাতি মুসলমানদের অন্তর্ভুক্ত করে গুণামুক্ত একটা পরিবেশে, সুন্দর এই পরিবেশে যে মালিক আমাদের বসিয়েছেন, সেই মালিকের দরবারে শুকরিয়া আদায় করার জন্য প্রত্যেকটা ব্যক্তি দিল থেকে বলি আলহামদুলিল্লাহ। এরই সাথে শত কোটি দরুদ ও সালাম পেশ করছি আপনার আমার প্রত্যেকটা মুসলমানের কলিজার টুকরা, হৃদয়ের স্পন্দন, আখিরি জমানার পয়গাম্বর হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। পাশাপাশি আমার হিন্দু দাদারা, দিদিরা, বৌদিরা, মাসিমা, ঠাম্মারা, যারা আমার নাম শুনলে দূর থেকে বয়ান শুনে, আমি তাদেরকেও দাওয়াত দিই। আপনারা জানেন আমি মুসলিমদের মধ্যে দাওয়াতি কাজ করি এবং আপনাদের দোয়া নেওয়ার জন্য বলছি। আমি অদমের কাছে এখন পর্যন্ত প্রায় 396 জনের উপরে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ভাই কালেমা পড়ে মুসলমান হয়ে গিয়েছে। আল্লাহু আকবার। এতে আপনারা খুশি না বেজার? সত্যিই খুশি তো নাকি? আপনাদের জন্য আরও সুসংবাদ, আজকে আমি একা আসি নাই, গত বছর আসছিলাম একা, মনে আছে আপনাদের? শীতটা আরও বেশি ছিল না? শীত প্রচণ্ড ছিল, অনেকে ছিলেন না। আল্লাহু আকবার। গত বছর একা আসছিলাম, আজকে একা আসি নাই, মায়ের পেটের 3 ভাই আসছে। সুবহানাল্লাহ বলেন না? এই যে আমার বড় ভাই, ওনার নাম ছিল কণা বাবু, বর্তমান নাম ইলিয়াস বিল্লাহ নোমানি। আমার আরেক বড় ভাই, ওনার নাম ছিল কানন বাবু, বর্তমানে সুলতান বিল্লাহ নোমানি। চিৎকার করে বলেন না আল্লাহু আকবার। ভাই তো দাঁড়াইতেন, জোরে বলেন না আল্লাহু আকবার। নারায়ে তাকবীর। কুরআন সুন্নাহর আলো। উনি ছিলেন মন্দিরের সেক্রেটারি, উনি ছিলেন মন্দিরের সভাপতি। আল্লাহর কি কুদরত, 2 ভাই 11 এবং 12 বছর দেওয়ার পরে আলহামদুলিল্লাহ আমার 2 ভাই কালেমা পড়ে মুসলমান হয়ে গিয়েছে। এই ভাইদেরকে 2টা চেয়ার দিয়ে বসায় দেন, খারাপ দেখা যায়। আমি বড় ভাইকে আল্লাহু আকবার। আল্লাহ তাআলা ভাইদের কবুল করেন, সকলে বলেন আমিন। কি আপনারা খুশি না বেজার? কিন্তু 30 সালের হিন্দুরা বেজার, মানে মারাত্মক বেজার। ফাইলে তো 3 বারে মার্ডার করতেছে। আল্লাহু আকবার। বাজান আরেকটা সুসংবাদ আছে, আপনারা শুনলে মনটা ভরে যাবে। গত বছর দোয়ার মধ্যে কান্নাকাটি করছিলাম আপনাদেরকে নিয়ে, আমার মায়ের জন্য। আপনাদের মনে আছে বাজান? হ্যাঁ, কারণ আল্লাহ এবং আল্লাহ নবীর পরে পৃথিবীতে মায়ের স্থান সবারই। এটা হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান নাই, যে যাই কিছু করুক, লোকটা যদি খুনিও হয়, মারারও করে, মদ গাঞ্জাও খায়, এরপরেও মাকে ভালোবাসে। কথা বলেন ঠিক কিনা? আমার আদরের মা, 12 বছর দেওয়া দিয়েছি আলহামদুলিল্লাহ। 12 বছর পরে আমার দক্ষিণী মা, 80 বছরের বৃদ্ধা মা, যিনি হিন্দুদের বৈষ্ণব গুরু, যার পা ধুয়ে হিন্দুরা পানি খাইত, যার পায়ে হিন্দুরা সেজদা করত, আমার সেই মাকে 12 বছর সেবা করার পরে, খেদমত করার পরে, গত 1 মাস আগে আমার মা আমার হাতে হাত রেখে 80 বছরের বৃদ্ধা আমার দক্ষিণী মা কালেমা পড়ে মুসলমান হয়ে গিয়েছে। জোরে সোরে বলেন না আল্লাহু আকবার। সবচেয়ে মজার ব্যাপার কি জানেন? আপনাদের মাদ্রাসাও যার নামে খাদিজা, আমার মায়ের নামও রাখছে খাদিজা। জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমার মাকে যেমন কবুল করেছেন, দোয়া করি আমার বরহাত ভাইয়ের এই মাদ্রাসাকে আল্লাহ তাআলা কবুল করেন, খাদিজাতুল কুবরাকে আল্লাহ কবুল করেন। সকলে বলেন আমিন। কি আপনারা খুশি না বেজার? কিন্তু হিন্দুরা বেজার, ও খুশি, মনটা খারাপ, মারাত্মক মন খারাপ। আমরা কালেমা পড়ি আর ওদের মন খারাপ। তবে এর মধ্যে সংবাদ পাইছে, গোপন সংবাদ, হিন্দুদের 5 জন ভগবান মারা গেছে। কয়জন? আপনারা কি ঘুমায় পড়ছেন নাকি? আমার যুবকটি যে গত বছর দেখছিলাম কিছু বাঘ ছিল এলাকায়, বাঘটি কি আছে না মারা গেছে? ওই আমার বাঘটি কই, বাঘটি কই? জোরে বলেন না আল্লাহু আকবার। এদের ভগবান মারা গেছে। কয়জন? জমতেছে না, কয়জন? আর জোরে তালে তালে তাল মিলাইয়া জোরসে বলো, ঘুম ভাঙাইয়া মইরা গেছে ভগবান। কয়জন? শ্রোতা দেখে আমার চেয়ে গরম, হ্যাঁ উপস্থাপকই তো গরম। জোরে বলেন আল্লাহু আকবার।
আমার বাইরে আল্লাহ কবুল করেন, শাহজালালের মতো ওলি বানায় দেন, বলেন আমিন। এদের 5 জন ভগবান যে মারা গেছে এটা শুনে অনেক মুরব্বীরা হাসতেছে। বাজান আপনারা বুঝতে পারছেন না, অনেকে আমি একটু ভাঙ্গাইয়া দিই। 30 সালে গত অক্টোবর মাসে দুর্গাপূজা হয়েছিল না? দুর্গাপূজা একটা 10 হাতি দুর্গার পূজা করছে না তারা? এই দুর্গার পাশে ছিল তার মেয়ে লক্ষ্মী। কয়জন হইল? 2 জন। এর পাশে ছিল তার মন সরস্বতী। কয়জন হইল? 3 জন। এর পাশে ছিল হিন্দুদের আনমেরিড ভগবান বাবা কার্তিক। কেমন ব্যাককলের ব্যাককল, তাদের ভগবান আনমেরিড। এই ভগবানের পূজা করলে নাকি তাদের বিয়া হবে। আহারে যুবক, সারা দিন এলে কিন্তু হিন্দুরা বিয়া হইতে দেরি হয়। আনমেরিড ভগবান বাবা কার্তিক, তাহলে কয়জন হইল? 4 জন। এর পাশে ছিল হিন্দুদের আত্মিমার্কা ভগবান বাবা গণেশ। আহা, এই কয়জন হইল? 5 জন। এই আত্মিমার্কা ভগবান কেন বলছে জানেন? এটা হাতির মাথা লাগাই দিয়েছে এটার ভিতরে। এখন আমার প্রশ্ন হইল, হাতি কোন গাছটা বেশি খায় বলেন তো? বেচারে কলা গাছটা বে করাইছিল। এটা যে বউ, হ্যাঁ তো আর বুঝছে না, বউরা বলে খায় আনছি। এই কয়জনের বোঝা হয়েছিল? কয়জন মারা গেছে? 5 জন ভগবান মরে গেছে। যদি আপনাদের বিশ্বাস না হয়, আশপাশে নদী আছে বাজার, নদীতে গিয়ে দেখে আসতে পারেন, এখনো ভগবানের কঙ্কালটি পাওয়া যাইতে পারে। কথা বলেন, কথা বলেন, ঠিক কিনা? মুসলমান এরা যখন পূজার টাইম হয়, এদের বিশেষ করে দুর্গা পূজার টাইম যখন হয়, এরা মাটির এই যে খড়গোটা নেয় আর এঁটেল মাটি নিয়ে পানি দিয়ে ভিজা রং লাগায় আমার বাসটার মতো একটা লাঠি ঠেইলা একটা ভাস্কর্য বানায়, মূর্তি বানায়। এরপর করে কি পূজা করার টাইম যখন হয়, এরা মূর্তির বুকটার মধ্যে হাত দিয়া প্রাণ প্রতিষ্ঠার মন্ত্র পাঠ করে। অর্থাৎ আমাদের জীবন দিছে কে? আল্লাহ। আর তাদের মালিকের জীবন দেয় মানুষ। উরি বাবা রে বাবা, কেমন মালিকটা! মালিকের জীবন দেয় মানুষ। শুরু এরপর বলে কি জানেন? তাদের ভগবান নাকি জিন্দা হয়ে গেছে। নাউজুবিল্লাহ বলেন না? বলে তাদের ভগবান নাকি জিন্দা হয়েছে। শুরু করে দেয় সপ্তমী পূজা, অষ্টমী পূজা, নবমী পূজা করে। দশমীর টাইম যখন হয়, হিন্দুদের ভগবানের মরার টাইম হয়। কি টাইম হয়? মরার টাইম হয়। আমাদের মরার টাইম হইলে আমাদের জান কবজ করে কোন ফেরেশতা? আমাদের জান কবজ করে আজরাইল। আর হিন্দু ব্রাহ্মণ ঠাকুররা এরা এদের মালিকের জান কবজ করে। এরা মূর্তির বুকটার মধ্যে হাত দিয়া গোপন একটা মন্ত্র পাঠ করে, প্রাণ নাশের মন্ত্র, মার্ডার করার মন্ত্র। কি মন্ত্র? গোপন মন্ত্র বলে দেব নাকি? সমস্যা নাই তো? ওই গাড়িটা যদি ভেঙে গেলা, যুবকটা একটু ফিরাইও নাকি? আসি তো, আসি তো, ভালোবাসার মানুষ আসি তো। আল্লাহু আকবার। তাহলে গোপন মন্ত্র ভাস করে দেয় ভাই যাকে বাদান। এই ব্রাহ্মণ ঠাকুররা করে কি? এরা মূর্তির বুকটার মধ্যে হাত দিয়া প্রাণ নাশের মন্ত্র পাঠ করে বলে, যথেচ্ছন দেবী গমনং, দেবী গো যেটা মন চায় সেটা চলে যাও। এই কথা বলে ভগবানকে মার্ডার করে ফেলে। আরে যে ভগবানের জন্ম মানুষের হাতে, মৃত্যু মানুষের হাতে, এই সমস্ত মিথ্যা মালিকের পূজা আমরা মুসলমান করতে পারি না, আমরা করতে পারি না। চিৎকার করে বলেন ঠিক কিনা? এই ভগবান নিয়ে আমরা বলছি বিপদ। আমরা কি বলছি? কয়েকদিন পর পর শুনবেন বাংলাদেশের অমুক জায়গায় মন্দির ভাঙছে, অমুক জায়গায় মূর্তি ভাঙছে। দুইটাই বিএনপি, জামাত শিবিরের, নাহলে দাড়ি টুকরোলা হুজুরের। কি কথা বলেন, কথা বলেন ঠিক কিনা? মূর্তি যে কেন ভাঙে এটা আমরা ভালো করে জানি। ভাঙে নিজেরা নিজেরাই, দোষ দেয় দাড়ি টুকরোলাদেরকে। জোরে বলেন না কথা ঠিক কিনা? এই মনের দুঃখে ইসলামী আন্দোলন সহ আমাদের অনেক হুজুররা মনের দুঃখে এবার মন্দির পাহারা দিয়েছিল। কি বলে গেছেন? বলে গেছেন আপনারা? মন্দির পাহারা দিচ্ছে হুজুররা, গিয়া নিজ দায়িত্ব পাহারা দিচ্ছে, প্রশাসনের বাইরে পাহারা দিচ্ছে। আমার প্রশ্ন, এত পাহারা দেওয়ার পরেও ভগবানদের কি বাঁচাইতে পারছে? ভগবানটি কই? কই? পানির তলে গোসল করতে গেছে? না, গোসল করতে গেছে না। মাছেরা ভগবানটিকে ফুসফটাম করে উপরে দেখা যাচ্ছে, খালি বিচ্ছের বাসটি ছাড়া কিছুই নাই। কথা বলেন, কথা বলেন, কথা বলেন ঠিক কিনা? আরে এই মুসলমান, আমি এলাকার 30 সালের হিন্দু ভাইদেরকে স্পষ্ট করে বলছি, তোমাদের যে ভগবান নিজেকে নিজে সেভ করতে পারে না, এই সমস্ত ভগবানের পূজা করে কোনো লাভ নাই। আমার আল্লাহর দাসত্ব স্বীকার করো, মুক্তি পেয়ে যাবে, মুক্তি পেয়ে যাবে। চিৎকার করে বলেন কথা ঠিক কিনা? আল্লাহু আকবার। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহর দরবারে শুকরিয়া যে মালিক আমাদেরকে এই সমস্ত মালিকের
পূজা করার জন্য বানায় নাই। আপনাদেরকে জন্মসূত্রে মুসলমান বানাইছে, আর আমাদের রক্তের তিনটা বাইরে আল্লাহ হিন্দুর ঘরে জন্ম দিয়া এরপরে কালেমা দিয়া আপনাদের কাছে নিয়ে আসছে। আল্লাহু আকবার। এতে আপনারা খুশি না বেজার? তাহলে দিল থেকে আবারও বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের কোন নিয়ামত পাওয়ার পর বান্দা যখন সেই নিয়ামতের শুকরিয়া আদায় করে, আল্লাহ রাব্বুল আলামিন নিয়ামতকে আরো বাড়িয়ে দেয়। আর বান্দা যখন নিয়ামতের না শুকরিয়া করে, তখন মালিক টাকলা মুরাদরে যেমনে সাইজ করছে এমনি দুইটা একটা একটা সাইজ করে। কি টাকলা মুরাদকে ভুলে গেছেন নাকি আপনারা? টাকলা মুরাদের কথা মনে আছে? এটার বাড়ি জানি কই? টাঙ্গাইল না একটু দূরে, টাঙ্গাইলের ঘরে জামালপুর। ঠিক আছে না ভাই? জামালপুরে কোন থানা মনে আছে? সরিষাবাড়ি। সরিষাবাড়ি, হ্যাঁ। কই কোন বাড়িটা কইছে? সরিষাবাড়ি। মাশাআল্লাহ, মুরব্বিও তো বাঘের মতো হয়ে গেছে। আল্লাহু আকবার। আজকে এলাকার সবাই হাসি খুশি। আল্লাহ তুমি সবারই একসাথে জান্নাত দান করো। সকলে বলেন আমিন। বাড়ি হলো জামালপুরের সরিষাবাড়ি এলাকা। বাজান সে মন্ত্রী হয়েছিল। মন্ত্রী হওয়ার পরে যেমনি হোক, দিনের গোটাইতের হোক, যেমনি হোক হয়েছে, তো হওয়ার পরে তার উচিত ছিল আল্লাহর দরবারে সারেন্ডার করা। যেই ক্ষমতা পায় তাদের উচিত হলো আল্লাহর কাছে মাথা নত করা। না, মাথা নত করতো না। হ্যাঁ, কি করছে? মাথাটারে বেদ দিয়ে সিলাইছে। সিলটো মাথা হয়েছে, টাক্কু মাথা হইয়া মাথার মধ্যে মাখছে সরিষার তেল। বাজান সরিষার তেলের গরম আছে না নাই? কি গরম আছে না সরিষার তেলের? হ্যাঁ, সরিষার তেলটা মাখায়া সরিষার তেলের গরমে মাইক্রোফোনটা হাতে নিয়ে ক্ষমতা, তারপরে বলতেছে কি জানেন? রাষ্ট্র ধর্ম ইসলাম রাখবো না, ফাড়ার গো ফাড়া। মনে হয় রাষ্ট্র তার বাপের একলা। আরে মুসলমান, 30 লক্ষ মুসলমানের রক্তের বিনিময়ে এদেশটা স্বাধীন করা হয়েছে। এদেশের ইঞ্চি ইঞ্চি মাটির ভিতরে আমার মুসলমানের রক্ত মাখা বাংলা থেকে যদি কেউ ইসলামটাকে নিশ্চিহ্ন করতে চায়, আমরা এদেরকে দেশ ছাড়া করবো ইনশাআল্লাহ। কারা কারা দয়া, কারা কারা দয়া। আমাদের কথা সাবধান, আমাদের কথা পরিষ্কার। আমরা ইসলামের লোক। ইসলাম ছিল, ইসলাম আছে, ইসলাম থাকবে। যারা ইসলামকে ছিনিয়ে নিতে চায়, আমরা এদের বুকটা যাত্রা করে ফেলবো ইনশাআল্লাহ। যাত্রা করে ফেলবো ইনশাআল্লাহ। রাজি আছি না সবাই ইনশাআল্লাহ? ভাই মাইকটা ডরাইতেছে, নিজ ভাগে ছেগা উপরে তুলে দেবো। এই দেখো মাইক ডরায় তলবা জায়গা না। মাইক কিন্তু ভালো, আপনারা কি বলেন? বিশালের বন্ধু ভাই, খুব চমৎকার মাইক। হ্যাঁ, এরকম আমাকে মহব্বত করে, আমার মাঝে মধ্যে খাওয়া দাওয়া করা। এই জন্য বলতেছেন মাইকটা আসলেই ভালো। কি আপনাদের ভালো লাগছে না? ই হও ভাই, বন্ধু মাইক ডিজিটাল সাউন্ড সিস্টেম, অত্যাধুনিক প্রযুক্তি সম্পন্ন, গুণগত মান সম্পন্ন, নিখুঁত আওয়াজের জন্য ব্যবহার করুন বন্ধু ডিজিটাল সাউন্ড সিস্টেম। ঠিক আছে তো ভাই? তাহলে একটু উপরে তুলে দেবো। আল্লাহু আকবার। একটু কাছে দাও, আর একটু উপরে তুলে দাও। মাইকটা যাতে বয় না হয় আমার। হ্যাঁ, বয়কার নিজ বাজায় সোনামণি তো। আল্লাহু আকবার, জোরে বলেন আল্লাহু আকবার। আপনারা কি বলেন? ইসলাম ছিল, ইসলাম আছে, ইসলাম থাকবে, ইসলাম থাকবে। ইসলামের দিকে যদি কেউ আঙ্গুল বাড়ায়, আঙ্গুলটা ভাঙ্গেল বাম। আমার বাগদি কই? রাজি আছে তো ইনশাআল্লাহ? যাই হোক, ইসলামের দিকে আঙ্গুল বাড়ালে আঙ্গুল রাখা যাবে না। কথা বলেন ঠিক কিনা? সাহস কথা বলো। রাষ্ট্র ধর্ম ইসলাম রাখতো না। আল্লাহ কয় কারো তোরই রাখতাম না। কয়েকদিন পরে মনসিগিরি শেষ, মনের দুঃখে বৈশা আছে বৈঠকখানায়। ফ্যান আছিল 6টা। কয়টা? আর জোরে তালে তাল মিলাইয়া জোরসে বলো, এই কুম্বা গাইয়া। কয়টা? বাজান 6টা ফ্যান 6 জায়গায় ঝুলতেছে। বৈঠকখানার মধ্যে একটা ফ্যানের নিচে টাকলা মোরাদ বসা, আর বাকিগুলার নিচে লোকজন আছে। বাজান কোন ফ্যানের কোনো সমস্যা নাই, কিন্তু সিলটু মাথা টাকলু মাথা গো, যে ফ্যানটার নিচে বৈশা ছিল, এই ফ্যানটা খুললিয়া টাকলার মাথাটা গেছে ফাইটিয়া। জোরে বলেন না আল্লাহু আকবার। কারণ
নিয়ামতের না শুকরিয়া করলে নিয়ামত কেড়ে নেয় কে? এটা আমার কথা না, এটা আল্লাহ রাব্বুল আলামিনের কথা। সূরা ইব্রাহিমে আল্লাহ রাব্বুল আলামিন নিজেই ডাক দিয়ে বলেছেন, লা ইন শাকারতুম লাযিদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। অর্থাৎ তোমরা যারা আমার নিয়ামত পেয়ে নিয়ামতের শুকরিয়া আদায় করবে, আমি অবশ্যই অবশ্যই তাদের নিয়ামতকে বাড়িয়ে দেব। আর যারা নিয়ামত পাওয়ার পরে নিয়ামতের নাশুকরিয়া করবে গো, আমি তাদের নিয়ামতকে ছিনিয়ে নেব। শুধু ছিনিয়ে নেব তাই নয়, জেনে রেখো আমার শাস্তি অত্যন্ত কঠিন। ও মুসলমান ভাইয়ের আমার, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের দয়া করে মায়া করে কত কত নিয়ামত দিয়ে রাখছে। এই যে আজকে মাহফিলে বসছি, এটাও তো আল্লাহর নিয়ামত। আমার আল্লাহ যদি চাইতো গো, আপনার অনেক লোক তো চলে গেছে, অনেক লোক বাইরে ঘুরতেছে, কত লোক হাসপাতালের বিছানায় শুয়ে আছে গো, কত লোক জেলখানার ভিতরে, কত লোক জ্যামে আটকে রয়েছে, কত লোক কত বিপদে, কত লোক প্রবাসে আছে। কিন্তু আমাদের দয়ার সাগর আল্লাহ আমাদেরকে দয়া করে মায়া করে আল্লাহর কোরআন হাদিসের কথা শোনার জন্য আমাদেরকে বসাইছে। আল্লাহু আকবার। আবার মালিক যদি চাইতো আমাদেরকে মানুষ না বানায়া এলাকার গরু ছাগল বানাইতে পারত। আমার আল্লাহ যদি চাইতো আমাদেরকে মানুষ না বানায়া এলাকার শিয়াল কুকুর বানাইতে পারতো। আমাদের আল্লাহ, আমার আল্লাহ, আমার আল্লাহ, আমার আল্লাহ আমাদেরকে অন্য কোনো প্রাণী বানায় নাই, আমাদেরকে মানুষ বানাইছে। মানুষ কিয়াতে আপনারা খুশি না বেজার? আল্লাহু আকবার। শুধু মানুষ বানায় নাই, মানুষ তো হিন্দুরাও, মানুষ তো বৌদ্ধরাও, মানুষ তো ইহুদি খ্রিস্টানরাও, মানুষ তো কাদিয়ানি বাহাইরাও। কিন্তু আল্লাহ আমাদেরকে এদের মতো কাফের বানায় নাই, মুসলমান বানাইছে। মুসলমান। আল্লাহু আকবার। এতে আপনারা খুশি না বেজার? ও মুসলমান, আরো বলেন, আরো গভীরে ঢুকে যাই। শুধু মুসলমান বানায় নাই, মুসলমানদের ভিতরেও শ্রেষ্ঠত্ব দিয়েছেন। আমাকে অনেকে প্রশ্ন করে, হুজুর আমরা তো জানি পৃথিবীর সর্বশ্রেষ্ঠ জাতি হলো মুসলমান, এই মুসলিমদের মধ্যেও আরো শ্রেষ্ঠ আছে নাকি? হ্যাঁ বাজান, আমরা মুসলমানের মধ্যেও মুসলমান, আমরা মুসলমানের মধ্যে সেরা আর মধ্যে সেরা। আল্লাহু আকবার। বলতে পারেন কেমনে? ও মুসলমান শুনেন, আরে মুসলমান তো আদম নবীর সময় যারা ছিল উম্মত, এরাও তো মুসলমান। দাউদ আলাইহিস সালামের যারা উম্মত, এরাও তো মুসলমান। সুলাইমান নবীর যারা উম্মত, এরাও তো মুসলমান। মুসা নবীর যারা উম্মত ছিল, এরাও তো মুসলমান। ও মুসলমান, ইউসুফ নবীর উম্মত, এরাও তো মুসলমান। ঈসা নবীর যারা উম্মত ছিল, এরাও ছিল মুসলমান। কিন্তু আমাদেরকে আল্লাহ অন্য কোন নবীর উম্মত বানায় নাই, আমাদেরকে বানাইছে সেই মুসলমান যারা শেষ নবীর উম্মত। জোরে সোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। আমার আল্লাহ, আমার আল্লাহ, আমার আল্লাহ আমাদেরকে দয়া করে মায়া করে এমন এক নবীর উম্মত বানাইছে, যে নবীর সৃষ্টির উসিলায় তামাম বিশ্ব জাহান সৃষ্টি। জোরে সোরে বলেন না আল্লাহু আকবার। ও মুসলমান, আমার আল্লাহ আমাদেরকে এমন এক নবীর উম্মত বানাইছে, যে নবী ওয়াদা করেছে একটা উম্মতকে জাহান্নামে রাইখা আমার নবী জান্নাতে যাবে না। আমার নবী কিন্তু একটা ওয়াদা করছেন, একটা উম্মতকে জাহান্নামে রাইখা আমার নবী জান্নাতে প্রবেশ করবেন না। মুসলমান, আমার নবী সেই নবী, প্রত্যেকটা নবীকে একটা স্পেশাল দোয়ার অধিকার আল্লাহ দিয়েছেন, যে দোয়াগুলো কবুল হয়। অনেক সময় অনেক নবীদের কাহিনী শুনছেন, এক একটা জাতি সমূলে ধ্বংস হয়ে গিয়েছে। ওই যে মুসা আলাইহিস সালামের সময়ে ফেরাউন ধ্বংস হয়ে গিয়েছে, আদ সামুদ জাতি এরা ধ্বংস হয়ে গিয়েছে। আমাদের নবীকেও একটা স্পেশাল দোয়ার পাওয়ার আল্লাহ দিয়েছিলেন। আমার নবী এই দোয়া দুনিয়াতে করে নাই, হাসরের ময়দানে এই উম্মতের জন্য রেখে দিয়েছে। চিৎকার করে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। আমরা যারা আখেরি নবীর উম্মত, আমরা সবাই জান্নাতি, সবাই জান্নাতি, সবাই জান্নাতি। চিৎকার করে বলেন না আল্লাহু আকবার। ও মুসলমান, বলতে পারেন হুজুর তাহলে আমাদের জান্নাতে যাওয়ার টাইম কখন? প্রশ্ন আছে না নাই? প্রশ্ন আছে না নাই? ও নবীর উম্মতেরা শোনেন, ও আশিকে রাসূলুল্লাহ একটু মনোযোগ দিয়ে শোনেন। যখন হাসরের ময়দান কায়েম হয়ে যাবে, জান্নাত জাহান্নামের ফয়সালা হবে, জাহান্নামীদেরকে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করা হবে, গাট্টার মধ্যে ধরে ধরে ঢিল মেরে জাহান্নামে ফেলা হবে। আর অপর দিকে জান্নাতে প্রবেশের টাইম যখন হবে,
জান্নাতের প্রবেশের টাইম যখন হবে, জান্নাতের দরজার মধ্যে প্রথম টুকা পড়বে। প্রথম কি পড়বে? জান্নাতের দরজার মধ্যে টুকা পড়বে। জান্নাতের দারোয়ান দরজা খুলবে, দরজা খুলে জিজ্ঞেস করবে আপনি কে? উত্তর আসবে আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ। সকলে বলেন না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ও মুসলমান, যখন জান্নাতের দারোয়ান এই প্রশ্নের উত্তর শুনবে, জান্নাতের দারোয়ান চিৎকার করে বলবে ও গো আল্লাহর শেষ নবী, আমার আল্লাহ যখন আমারে বানাইলো আর আমারে যখন জান্নাতের দারোয়ান নিযুক্ত করেছে, আমার আল্লাহ আমাকে বলে দিয়েছে আমি যেন জান্নাতের দরজাটা প্রথম আপনার জন্য খুলি, আপনার জন্য খুলি, আপনার জন্য খুলি। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। আমার মন কাঁদে রে, আমার প্রাণ কাঁদে রে, কোথায় গেলে পাবো প্রিয় নবীজি রে। আমার মন কাঁদে রে, আমার প্রাণ কাঁদে রে, কোথায় গেলে পাবো প্রিয় নবীজি রে। আমি দেখিনি কোনদিন, শুনেছি শুধু তুমি যে ছিলে বড় আপন প্রভুর। আমার মন কাঁদে রে, আমার প্রাণ কাঁদে রে, কোথায় গেলে পাবো প্রিয় নবীজির। আল্লাহু আকবার। ঠিক আছে, আল্লাহু আকবার। জোরে বলেন আল্লাহু আকবার। কি নবীজিরে পাইতে মনটা চায়? কার 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 চায়? মালিকরে একটু হাতটা তুলে দেখার। আল্লাহু আকবার। সবাই নবীরে পাইতে মনটা চাইতো নাকি? আল্লাহ তুমি নবীর প্রেমীদেরকে আশিকে রাসূল বানায় দাও। সকলে বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। ও মুসলমান, যদি সত্যি নবীরে পাইতে মনটা চায় তাহলে নবীরে ভালোবাসতে হবে, নবীর সুন্নাত তরিকায় চলতে হবে গো, নবীর অনুসরণ করতে হবে। আর যে ব্যক্তি নবীর অনুসরণ করবে তার হাসর নাসর হবে নবীর সাথে। আল্লাহু আকবার। কারণ নিয়ামতের শুকরিয়া আদায় করলে নিয়ামত বানায় দেন আমার আল্লাহ। আরে এই পৃথিবীর অন্যতম শ্রেষ্ঠ নিয়ামত বিশ্ব নবীর উম্মত হতে পারা, এই নবী নামক নিয়ামত পৃথিবীর অন্যতম সেরা নিয়ামত। জোরে সোরে বলেন সুবহানাল্লাহ। মুসলমান, আমরা নবী পায়ে খুশি, আর যারা নবী পায়ে খুশি এদের হাসন নাসর সব কিছু হবে নবীর সাথে। কিন্তু মুসলমান, আপনারা কি জানেন এমন অনেক লোক আছে যারা নবী পায়েও খুশি না? আছে না? আল্লাহ পায়ে খুশি না, কোরআন পায়ে খুশি না, ইসলাম পায়ে খুশি না, বিধর্মীর মতো চলতে চায়, হিন্দুদের কালচার মানতে চায়, মেসির পিছে ঘুরে, নেইমারের পিছে ঘুরে, কালেমার পতাকা বাদ দিয়া আর্জেন্টিনার পতাকা টানায়। কথা বলেন আছে না নাই? ও ব্রাজিলের না বললে আবার হেডি গুছা হইব। ব্রাজিলের পতাকা টানায়, আর্জেন্টিনার পতাকা টানায়, এরকম কিছু লোক আছে না নাই? আছে না নাই? বাজান, যারা মুসলমান হয়েও বিধর্মীদের মতো পোশাক পরে, বিধর্মীদের অনুসরণ করে, বিধর্মীদের মতো চুলের কাটিং দেয়, বিধর্মীদের মতো চাইনিজ খাবারে গিয়া চামচ দেয় খট্টাস করে খায়, বাজান বুঝতে হবে এদের পরিণতি ভালো হইতে পারে না। চিৎকার করে বলেন কথা ঠিক কিনা? অনেকে বলতেছেন হুজুর কি বলেন, আসলেই নাকি? বাজান, দুনিয়াতেও সার পাবেন না, মরার পরে তো সার পাবেনই না। একটা উদাহরণ দিলে আপনাদের কাছে বিষয়টা কিছুটা পরিষ্কার হতে পারে। কি করে আরেকটু কমাই দেয়, একবারে কমাবো না কিন্তু। আল্লাহু আকবার। কি উদাহরণ? যারা নবীর প্রেমে পড়তে চান, নবীর প্রেমে পড়ছেন, এদের কি লাভ? আর যারা মুসলমান হয়েও নবীর প্রেমে এখনো পড়তে পারেন নাই, নবীর সুন্নতে এখনো চলতে মন চায় না, আমরা দাঁড়িয়ে দেখলে আমাদের টিটকারি মারেন, হুজুর বলে টিটকারি মারে, গালিগালাজ করেন, আমাদের কি লাভ আর আপনাদের কি লস? আপনাদের কি লাভ, আমাদের কি লস? একটু জানার দরকার আছে না নাই? কথা বলেন আছে না নাই? এই পৃথিবীতে পুরুষ কিন্তু দুই প্রকার, এক পুরুষ হলো সুন্নতওয়ালা আর এক পুরুষ সুন্নত ছাড়া। এইখানেও যারা আমরা বসছি আমরা দুই প্রকার, একটা হলো সুন্নতের পাবন্দিওয়ালা আর একটা সুন্নত ছাড়া। আমাদেরকে বলে খ্যাত আর স্মার্ট, বলেন আমাদেরকে। আর তারা ডিজিটাল পোলাপান, তারা হলো স্মার্ট, ওভার স্মার্ট, শাহরুখ খান সাকিব খানের অনুসারী আছে না নাই? আমরা নবীর অনুসারী আর ওরা মেসি নেইমারের অনুসারী। এই দুই অনুসারী তো এলাকায় ভরা। কার কি লাভ কি লস জানার দরকার আছে না নাই? কথা বলে আছে না নাই?
একটা উদাহরণ দিলেই পরিষ্কার হয়ে যাবে। যদি বুঝতে পারেন আজকের বয়ান, তাহলে আর দুইবার থাকবে না, সব মুসলমান এক হবে ইনশাআল্লাহ। আল্লাহ তুমি এক করে দাও, জোরে বলেন আমিন। সৌদি আরবে মদিনা এলাকায় এক বড় হুজুর মারা গেছে। হুজুরের টাইটেলগুলো শুনেন, হাফেজ, মাওলানা, মুফতি, শাইখুল হাদিস, বিরাট বড় হিসাব, তাহাজ্জুদ গুজার মানুষ, বুঝছেন তো, দাড়ি সুন্দর, পাগড়ি টাগড়ি পরা, বিরাট বড় হুজুর মারা গেছে। উনি মারা যাওয়ার পরে ওনাকে দাফন করা হয়েছে মদিনায়। আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলেন না। মদিনায় কাউকে দাফন করা আপনার আমার মনের তামান্না আছে না নাই? যে আরে অনেক হাজি সাহেবরা হজ করতে যায় আর দোয়া করে যদি নবীর দেশে মরতে পারতাম, নবীর দেশে নবীর সাথে ঘুমাইতে পারতাম, এরকম একটা সম্ভাবনা আমার মনের আকাঙ্ক্ষা আপনাদের মনের ভিতরে মুরব্বী সত্য করে বলে আছে না নাই? আছে না? আছে না? আমি আজকে একটা পদ্ধতি শিখিয়ে দেব, যদি পদ্ধতি অবলম্বন করতে পারেন ইনশাআল্লাহ আপনাদের মনের আশা পূরণ হয়ে যাবে। আল্লাহ তুমি পূরণ করো, সকলে বলেন আমিন। আল্লাহু আকবার। বড় হুজুর মারা গেছেন, ওনাকে দাফন করা হয়েছে মদিনায়। ভালো কথা, আলহামদুলিল্লাহ, ভালো জিনিস। ওনার মৃত্যুর 3 বছর পরে, কয় বছর? 3 বছর পরে ওই একই এলাকায় আরেকজন লোক মারা গেছে। বাজান সৌদি আরবে মদিনা এলাকায় মধ্যপ্রাচ্যে যারা সফর করেছেন আপনারা জানেন, ওই এলাকায় কোনো লোক যদি মারা যায় তাহলে 2, 3, 4, 5, 10 বছর পরে অনুমান করা হয় ওই ব্যক্তির লাশটা মাটির সাথে মিশে গেছে। তখন একই জায়গায় ওই ব্যক্তির কবরটা খুইরা নতুন আরেকটা লোককে দাফন করা হয়। যেমন আমি যেখানে বসছি আশপাশে গোরস্থান আছে না নাই? অনেক মুরব্বীরা আছেন, আপনার দাদা, বাবা, চাচা, মা, অনেকেই তো আশপাশে ঘুমায় আছে, বাজান আছে না? মনে করেন 10 বছর আগে যদি আপনার দাদা মারা গিয়ে থাকে, আজকে যদি কবরটা করা হয়, ভাই লাশটা পাওয়া যাবে? লাশটা মাটির সাথে মিশে গেছে। কিন্তু আল্লাহর কিছু হলি আছে বাজান, এদের লাশটা কবরের মাটি খায় না। আল্লাহু আকবার বলেন না। মুসলমান বেশি দূরের কথা বলবো না, আমার দেশের কথাই বলি। রংপুর কুড়িগ্রাম নামটা শুনছেন নাকি আপনারা? রংপুর কুড়িগ্রামে আমাদের ইসলামী আন্দোলনের একজন মুরব্বী, একজন জিকিরের সাথে, নাম তার গুগু মুন্সি। কি নাম? গুগু মুন্সি। এই গুগু মুন্সি সারাটা জীবন জিকির করতে করতে মারা গেছে। লোকটা চরমনায় মরে সারা জীবন জিকির করতে 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 লোকটা মারা গেছে। লোকটার মৃত্যু হয়েছে 10 বছর। কত বছর? 10 বছর। বাজান 10টা বছর পরে কুড়িগ্রামে বন্যা হইল, আর বন্যার পানিতে নদীর তীরের গুরুস্থানটা ভাঙা গেল। এখানে গুগু মুন্সির কবরটাও ছিল। ও মুসলমান, স্পেশালি এটা এজন্য বলতেছি, অনেক কবরই ভাঙলো, ভিতরে কোনো নাম নিশানা কিচ্ছু নাই, কিন্তু গুগু মুন্সির কবরটা যখন ভাঙলো, আল্লাহু আকবার, সমস্ত লোকজন অবাক বিস্ময়ে দেখলো 10 বছরের পুরাতন গুগু মুন্সির লাশ। লাশটা তো টাটকা, কাফনের কাপড় পর্যন্ত টাটকা, কাফনের কাপড় পর্যন্ত টাটকা। জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। এই জন্য বলতেছি বাজান, যদি নিজেকে এমন ভাবে গঠন করতে পারেন, যদি কালেমা নিয়ে মরতে পারেন, যদি আল্লাহর ওলি হইতে পারেন, আল্লাহ যদি কবুল করে ফেলে গো, আপনার লাশটাও তো হয়তো মাটি খাবে না। আমার বিশ্বাস ইসলাম প্রচারক শাহজালাল, ইসলাম প্রচারক শাহপরান রহমতুল্লাহ আলাইরা, শাহ মাকদুম রহমতুল্লাহ আলাই, খাজা মাইনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাই, বড়বীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাই, বায়ুদ্দিন বুস্তামি রহমতুল্লাহ আলাই, আমাদের নেত্রকোনার মদনপুরে শুয়ে আছেন শাহ সুলতান কমরউদ্দিন রুমি রহমতুল্লাহ আলাই, বায়ুদ্দিন বুস্তামি রহমতুল্লাহ আলাই, নিজামউদ্দিন আউলিয়া রহমতুল্লাহ আলাই। আমার বিশ্বাস এই আল্লাহর ওলিদের লাশটা এখনো কবরে টাটকা। জোরে বলেন না আল্লাহু আকবার। মুসলমান, যদি এরকম জীবন গঠন করা যায়, কবরের মাটি আপনার লাশটা নাও খাইতে পারে। আল্লাহ তুমি আমাদের কবুল করো। জোরে বলেন আমিন। আরো জোরে সবাই বলেন আমিন। আল্লাহু আকবার। বড় হুজুর মারা গেছেন কয় বছর আগে? জোরে বলেন কয় বছর? 3 বছর আগে উনি মারা গেছেন। 3 বছর পরে ওনার কবরটা ঘুরতেছে। বাজান আশ্চর্য ঘটনা, গোটা পৃথিবী কাঁপায় দিয়েছে ঘটনা। এই কবরটা ঘুরে দেখে কবরের ভিতরে হুজুরের লাশটা নাই। হুজুরের লাশটা ভাবতেছেন নিশ্চয়ই লাশটা মাটির সাথে মিশে গেছে। না বাজান, না, লাশটা মাটির সাথে মিশে নাই। এই হুজুরের কবরে হুজুরের জায়গা একটা মহিলার লাশ। কার লাশ? মহিলার লাশ। সুবহানাল্লাহ বলেন না। পিছনের বাইরে কি সুবহানাল্লাহ বাড়িতে রাখি আসছেন নাকি? জোরে বলেন না সুবহানাল্লাহ। পুরুষের লাশ, বড় হুজুরের লাশ মহিলা হয়ে গেছে। আশ্চর্য ঘটনা। আপনাদের দিলের ভিতরে এখন প্রশ্ন জমা হয়েছে 4টা। কয়টা বাজান? দেন তো বড় প্রশ্নটা আমার সাথে মিলে কিনা ভাই? 1 নম্বর প্রশ্ন, মহিলাটা কে? প্রশ্ন আছে? 2 নম্বর প্রশ্ন,
মহিলার লাশটা কোন কারণে এই জায়গার মধ্যে আসলো? প্রশ্ন আছে না? 3 নম্বর প্রশ্ন, বড় হুজুরে যে দাফন করছিলাম দাড়িওয়ালা টুপিওয়ালা হুজুর, হুজুরের লাশ গেল কই? 4 নম্বর প্রশ্ন, হুজুরের লাশটা কেন সরে গেল? ও কবরের যাত্রীরা, কবরে যাওয়ার আগে আজকে কবরের বয়ানটা একটু শোনেন, কাজে লেগে যাবে বাজান, কাজে লেগে যাবে। কারণ কবরে ঢোকার পরে আর কোনো আমল করার সুযোগ নাই। আমলের সুযোগ আছে? আজকেও তো হতে পারে আপনার নাম লাশ। এই যে বাড়ি থেকে আসছেন, তাজা হাইটা আসছেন, বাড়িতে যেতে পারবেন কিনা জানা নাই। যে পথ দিয়ে আজকে হাইটা যাইতেছেন, এই পথ দিয়ে একদিন সবাই আপনাকে কাঁধে করে শোয়া শোয়া নিয়ে যাবে। জোরে বলেন কথা ঠিক কিনা? যে জায়গার মধ্যে আজকে আপনি ধান কাটতেছেন, এই ধান ক্ষেতের পাশে, রাস্তার পাশে একদিন আপনি ঘুমাবেন, অন্য লোকেরা ধান কাটবে, আপনার খোঁজ রাখবে না। কি বাজান, এই দিনটা সামনে আসতেছে কিনা? সবাইকে মরতে হবে বাজান, প্রত্যেকটা প্রাণীকেই মৃত্যুর স্বাদ আস্বাদন করতে হবে। এই যে কবর জগতে যাওয়ার ঘটনা, এই জগৎটাকে আমাদের মালিক আল্লাহ রাব্বুল আলামিন আমাদের কাছ থেকে গোপন করে রাখছেন বাজান। কবরের আযাবের যে আওয়াজ, কবরের আযাবের যে আওয়াজ গো, এটা যদি মালিক আমাদের কাছ থেকে গোপন না রাখতেন, যদি এটা আমরা শুনতে পাইতাম, আল্লাহর কসম আমি এখানে বয়ান করতে পারতাম না, আপনারা বসে বয়ান শুনতে পারতেন না, আমার মা বোন কেউ রান্না করতে পারতো না, কোনো নামাজে নামাজ পড়তে পারতো না, আমার বাচ্চারা ঘুমাইতে পারতো না। কবরের আযাব এক ভয়ঙ্কর জিনিস গো বাজান। আল্লাহ রাব্বুল আলামিন এই জগৎটাকে আমাদের কাছ থেকে আলাদা করে রেখেছে, হাইড করে রেখেছে বর্জকের জগৎটা। কিন্তু মুসলমান, এমন কোন সময় আছে যখন কবরের ভিতরের কিছু ঘটনা আল্লাহ তার ওলিদের মাধ্যমে প্রকাশ করে দেয়, যাতে করে মানুষ কবরে যাওয়ার আগে কবরের প্রস্তুতি নিতে পারে। আজকে এরকম একটা ঘটনা আপনার এলাকায় বলতে আসছি মুসলমান, পুরা পৃথিবী কাঁপানো কবরের নিচের একটা ঘটনা আজকে শুনেন, ইনশাল্লাহ আপনার ঈমান তাজা হবে। ও মুসলমান, আপনাদের দিলের ভিতরে প্রশ্ন জমা হয়েছে 4টা। বড় হুজুরকে দাফন করা হলো, কিন্তু হুজুরের লাশটা, কবরটা ঘোরার পরে দেখলাম ভিতরে হুজুরের লাশের জায়গায় একটা মহিলার লাশ। প্রশ্ন, মহিলাটাকে, ও বাজান, এই মহিলাটাকে আইডেন্টিফাই করতে হলে এই মহিলাকে চিনে, মহিলার পরিচিত একটা লোকের দরকার। কিন্তু না বাজান না, কত লোকজন আসতেছে, লক্ষ লক্ষ মানুষ আসতেছে, যেই চেহারা দেখে বলে না আমরা চিনি না। এই মেয়ের চেহারাটা সৌদি আরবের মানুষের মতো লাগে না, চেহারার মধ্যে চাইনিজ বা কি বা চাইনিজ, চীন, জাপান, যুবকরা বলতে পারবো, চীন, জাপান, থাইল্যান্ড, রাশিয়া, এই চায়নাদের সাথে আমাদের চেহারা মিলে, সবিক ভাই? চেহারা মিলে না। এদের চেহারা আমাদের চেহারা কিন্তু আলাদা থাকে। যেমন বোঝানোর জন্য বলতেছি, আমার ভাইয়েরা যে আগে হিন্দু ছিল, প্রথম যখন নিয়ে ঢুকছি, আপনারা দেখে কি বুঝছিলেন? দেখে বুঝছিলেন ওনারা যে হিন্দু থেকে মুসলমান, বা আমিও যে হিন্দু থেকে মুসলমান, ফরহাদ ভাই না আপনাদের এলাকায় না পরিচয় করাই দিল। এর আগে যদি এমনি ঘুরতাম, পরিচয় না থাকতো, আমাকে দেখতে বুঝতেন? কথা বলেন, বুঝতেন? কিন্তু আপনাদের দোয়া নেওয়ার জন্য বলছি, প্রায় 150 উপরে গারো আছে না, গারো, এদেরকে আলহামদুলিল্লাহ আমি কালেমা বলেছি। গারো, শুধু গারো 150 উপরে। এই গারোদেরকে যদি কালেমা পড়ানোর পরে মাথার মধ্যে পাগড়ি পরায়া, দাড়ি বড় করে জুব্ব পরায় নিয়ে আসি, গারো চিনছেন তো নাকি? এই গারো লোক যদি আসে এখানে নমুসলিম, আপনাদেরকে চিনতেন না? চেনা যাবে কেন বলেন তো? হ্যাঁ, তাদের চেহারাটা একটু আলাদা, আমাদের সাথে ডিফারেন্স। এক একটা দেশে এরকম বৈশিষ্ট্য আছে, থাইল্যান্ড, চীন, জাপান, হ্যাঁ, এদের চেহারাটা এরকম। এই যে মেয়েটা, এই মেয়ের চেহারা দেখেও কেমন জানি চাইনিজ ভাব, কেউ মেয়েটাকে চিনে না। তখন হজের মৌসুম চলতেছে, ইউরোপ মহাদেশ, নাম শুনছেন আপনারা? ইউরোপ মহাদেশের একটা দেশ আছে ফ্রান্স। এই ফ্রান্স থেকে একজন হাজী সাহেব আসছে হজ করার জন্য। সকলের ভিড় ঠেলে এই মেয়ের চেহারা দেখে বলতেছে আমি মেয়েটারে চিনি। সুবহানাল্লাহ বলেন না? বলতেছে আমি মেয়েটারে চিনি। এই মেয়েটা এই সৌদি আরবের কোনো মেয়ে না, এই মেয়েটা কোনো মুসলমানের মেয়ে না, এই মেয়েটার বাড়ি ফ্রান্সে। মেয়েটার বাড়ি কই? হাজার মাইল দূরে, হাজার মাইল। সৌদি আরব থেকে ফ্রান্স হাজার মাইল দূরে রাস্তা। বলতেছে এই মেয়েটার বাড়ি ফ্রান্সে, ইউরোপ মহাদেশের ফ্রান্সে। এই মেয়েটা কোনো মুসলমানের মেয়ে না, এই মেয়েটার বাবা ছিল খ্রিস্টান, মেয়েটার মাও ছিল খ্রিস্টান, এই মেয়েটাও ছিল খ্রিস্টান। কিন্তু মৃত্যুর কিছুদিন পূর্বে আমার এই বোনটা আল্লাহকে ভালোবেসে, নবীজিকে ভালোবেসে কালেমা পড়ে মুসলমান হয়ে গিয়েছে। জোরে বলেন না সুবহানাল্লাহ।
আল্লাহু আকবার। এই বোনটা যখন ইসলাম গ্রহণ করলো, হিন্দু মুসলমান যে কোনো ধর্ম থেকে যদি কেউ মুসলমান হয়, ও মুসলমান ছেলেদেরকে বলা হয় নও মুসলিম, আর অন্য ধর্ম থেকে কোনো মেয়ে যদি কালেমা পড়ে এদেরকে বলা হয় নও মুসলিমা। এই নও মুসলিমা মেয়েটা, খ্রিস্টানের মেয়েটা যখন মুসলমান হইল, কোরআন হাদিস ঘাটলো, আর কোরআন হাদিস ঘাটে পাইল যদি কেউ আল্লাহকে পাইতে চায় অনুসরণ করতে হবে আল্লাহর নবীরে। অনুসরণ করতে হবে কারে? অনুসরণ করতে হবে আল্লাহর নবীরে। আমার এই বোনটা এই জিনিসটা জানার পরে বাজান ঘুম থেকে উঠে পরের দিন ঘুমানো পর্যন্ত যাবতীয় যত কাজ মেসওয়াক থেকে শুরু করে খাবারের আদব থেকে শুরু করে সমস্ত কাজ আমার তাবলীগের ভাইরা যেমন ধরে ধরে শিখায়, আমার পীর সাহেবরা যেমন মুরিদদেরকে ধরে ধরে সুন্নাত শিখায়, আমার এই মনটা এরকম সুন্দর করে প্রতিটা সুন্নাত সুন্দরভাবে পালন করা শুরু করলো। ও মুসলমান, মনে রাখতে হবে যে ব্যক্তি সুন্নাতের উপর পাবন্দি করে তাকে বলে আশেকে রসুল, আর যার ভিতরে সুন্নাত নাই সে আশেকে রসুল না, আশেকে জিলাপি, আশেকে ডেক্সি। কথা বলেন ঠিক কিনা? যার ভিতরে সুন্নাতের কোনো আমল নাই এটা আশেকে রসুল হইতে পারে না। যার যে সুন্নাত যত বেশি পালন করবে সে তত বেশি নবীর আশায়। চিৎকার করে বলেন কথা ঠিক কিনা? এই যে আমি দাঁড়িয়ে রাখছি কার ভালোবাসা? নবীর প্রেমে। কথা বলেন ঠিক কিনা? এই মুরব্বীরা যে দাঁড়িয়ে রাখছেন কার মহব্বতে? নবীর প্রেমে না বাজা? এই যে ভাইরা দাঁড়িয়ে রাখছে নবীর প্রেমে। এই মুসলমান, আমাদের যারা দাঁড়িয়েওয়ালা আমরা দাঁড়িয়ে রাখছি নবীর প্রেমে। মুরব্বী সহ হুজুর সহ আমাদের বুকটা ছিঁড়ে দেখেন, আমাদেরকে হত্যা করতে পারবেন, এরপরে আমাদের দাড়িটা কাটতে দিব না। হুজুর কথা ঠিক আছে তো? মুরব্বীরা কথা ঠিক আছে তো বাজান? আমাদের দাড়ির নিচের গলা চলে যেতে পারে, এরপরে আমরা দাড়ি কাটতে পারবো না। এই যে আমার বড় ভাই হিন্দু থাকতে দাঁড়িয়ে রেখে মুসলমান হয়েছে, আমার আরেক বড় ভাই উনি হিন্দু থাকতে দাঁড়িয়ে রেখে মুসলমান হয়েছে। জুড়ে বলেন না আল্লাহু আকবার। আমি হিন্দুর বাচ্চা মুসলমান হইয়া আমার মুখে যদি দাড়ি থাকতে পারে, ও মুসলমানের সন্তান, গত বছর ধরতে মনে নাই, এই বছর আর ছাড়তাম না ওরা ভাই, এই বছর একবারে কড়া করে ধরবো। দাড়ি তুমি রাখতা না, তাহলে আমি হিন্দুর বাচ্চা মুসলমান হইয়া আমার দাড়ি রাখতে হইল, তুমি মুসলমানের বাচ্চা দাড়ি না রাখলেও চলবো। এটা কোরআন হাদিসের কোন জায়গায় আছে? একটু দলিল চাই। লাঠি লইছি আজকে, আমাকে আজকে দলিল দিতে হবে। হিন্দুর বাচ্চা মুসলমান হলে দাড়ি রাখতে হবে, আর মুসলমানের বাচ্চা দাড়ি কাটতে পারবা, শেভ করে ঘুরবা, সাকিব খান সাজবা, আমি কিছুই বলবো না। এইটা হইতে পারে না। আমার কথা পরিষ্কার, নবীর প্রেমে যারা পড়ে, নবীর যারা ভালোবাসে, এরা কখনো মুখের মধ্যে খুর লাগাইতে পারে না। কথা বলেন ঠিক কিনা? নবীরে কি আপনারা ভালোবাসেন? জোরে বলেন না ভালোবাসেন? কম না বেশি? বাচ্চার চাইতে, বউয়ের চাইতে, বাপমার চাইতে? যদি এখন আমি বলি নবীর জন্য নিজের গলাটা কেটে ফেলতে হবে, নবীর জন্য গলা বিলিয়ে দিতে হবে, নবীর জন্য মরতে হবে, রাজি হবেন? কে কে রাজি হবেন? মালিকরা হাতটা তুলে দেখেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, সাবিলুনা সাবিলুনা, আল জিহাদ আল জিহাদ, নবী প্রেমের আলো, নারায়ে তাকবীর। মুসলমান, খুব ভালো লাগছে আপনাদেরকে, আমার ভালোবেসে ফেলেছে আপনাদের। সত্যি নবীর প্রেম আপনাদের ভিতরে, আল্লাহ কবুল করেন। এখন আমার প্রশ্ন মুরব্বীদের কাছে, ও মুরব্বীরা, যারা নবীর প্রেমে জীবন দিতে পারে, গলা দিতে পারে, এরা গলার 2 ইঞ্চি উপরে দাড়িটা রাখতে পারে না? যারা নবীর প্রেমে দাড়ি রাখতে পারে না, এরা নবীর প্রেমে জীবন দিত না। ফলাইবো মুরিদ চাইরা বিশ্বাস ফলাইবো। কি কথা বলে ঠিক কিনা? তাহলে যারা নবীর প্রেমে জীবন দিতে তৈয়ার, আজকে একটা নিয়ত করে ফেলি, এই মাহফিলে তো কষ্টের আয়োজন, সার্থক হবে তখন যদি আমি কোন আমল নিয়ে যেতে পারি। আজকের আমল, আমরা সবাই দাড়িওয়ালা, আর কোনোদিন মুখের মধ্যে খোর লাগাবো না। কার কার নিয়ত আছে এখন একটু মালিকরে হাতটা তুলে দেখান। সব দিয়া করে দেখেন, সব। হ্যাঁ মাশাআল্লাহ, একটা বাদ থাকতো না, যে পিছনে বয়ে রয়েছে হাত তোলার লাগবো,
আল্লাহু আকবার। উঠছে, সব উঠছে, চেক করেন, বাকি আছে কোনো নাই যে চাচা। আল্লাহু আকবার। হ্যাঁ বড় ভাই, দাঁড়িয়ে রাখলে সুন্দর লাগবে আপনারে। আল্লাহু আকবার। ওই কিচ্ছি হাত তোল। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। তাহলে আজকে থেকে আমরা সবাই দাড়িওয়ালা, আমরা সবাই পুরুষ, আমরা সবাই দাড়ি রাখতো না মহিলারা। যারা পুরুষ, আসল পুরুষ, এদের তো দাড়ি থাকবেই। দাড়ি রাখতো না কেরা? কিছু কিছু মহিলা আছে শয়তান, এরা নিজের স্বামীকে দাড়ি রাখতে পছন্দ করে না। যে মহিলা নিজের স্বামীকে দাড়ি রাখতে দেয় না, বুঝতে হবে এই মহিলা নবীর দুশমন। এটা আবু জাহেলের সেরি, আবু লাহাবের সেরি। চিৎকার করে বলেন কথা ঠিক কিনা? যে মহিলারা বলবো দাড়ি রাখার কিছু আছে নাকি, যে মহিলা বলবো দাড়ি রাখার দরকার নাই, তার আগে বলবেন বোন পারলে তুই একটা দাড়ি রেখা দেহা। চেষ্টা করলেও পারবো। শোনেন, একটা ঘটনা বলি, আপনাদের দাড়ি রাখতে সুবিধা হবে। আপনাদের এলাকাটার নাম কি? সেলের ঘাট না? বাজার টাজার দিয়ে আসলাম, ধরেন ত্রিশাল থেকে ময়মনসিংহের বাস যায় না? ত্রিশাল থেকে ময়মনসিংহের বাস রওনা করছে। এই বাসের মধ্যে দুইজন পেশা লোক উঠছে। একজন হইল টাই পরা, ক্লিন শেপ পরা লোক। উনি বসছে টাই টুই পরা, ক্লিন শেপ করা। উনি বাসের মধ্যে সিটে উঠছে, পাশের সিটটা খালি, আরেকটা সিটের মধ্যে একজন হুজুর উঠছে, ফাগি ডাগরি ভরা, পর্যন্ত দাঁড়িয়ে আছে, সুন্দর জুব্বা ডুব্বা ভরা। উনি বসছে আরেকটা সিটের মধ্যে, ওনার পাশের সিটটাও খালি। যখন বাসটা রওনা করছে গেছে বইলরের মোড়, তখন বাসের মধ্যে উঠছে একটা আনন্দমোহন কলেজের ছাত্রী, একটা কলেজের যুবতী মেয়ে উঠছে। উঠার পরে মেয়েটা চিন্তা করতেছে দুইটা সিট খালি, কোন সিটে বসবে। একটা হলো টাই ভরা লোক, ক্লিন শেভ করা, তার পাশের সিটটাও খালি। আবার এদিক দিয়ে যে হুজুর বসা আমার মতো, হুজুরের পাশের সিটটাও খালি। অনেকক্ষণ চিন্তা ভাবনা করার পরে এই মেয়েটা টাই পরা যে ক্লিন শেভ করা লোক, তার পাশে গিয়ে বসছে। টাই ভরা লোকের বাপটা কমছে না বাড়ছে? বাড়ছে মানে টাইটার মধ্যে টাউন দেয় বলতেছে আচ্ছা না কিছু লোক হুজুর দেখলে একটা কাশি মারে, কই হুজুর, বলে কি হয়েছে রে ভাগলা? বলে দেখছেন মহিলারা না আপনাদের হুজুরদেরকে পছন্দ করে না। কই কেমনে বুঝলা? কই দেখলেন না মেয়েটা আসার পরে সিট তো আপনার পাশেও ছিল, আমার পাশেও ছিল, আপনার পাশে না বৈশা আমার পাশে বসছে, এটাতে বুঝেন না? কই দূর বুকা। এই মেয়ে আসার পরে চিন্তা করছে দুই জায়গায় সিট খালি, টাই ভরা লোকের পাশে আর হুজুরের পাশে, কোন জায়গা বসছে সে নিরাপদ। আমার দিকে তাকাইছে, দেখছে আমার মুখে দাড়ি, মাথায় ভাগরি, বুঝছে আমি পুরুষ, সে নারী, এই জন্য ভয় পাইছে। কারণ সিংহ দেখলে হরিণে তো ভয় ভাই। তোর দিকে তাকাইছে, দেখছে তোর মুখটাও ছিল, মুখে কিছু নাই। না বলে বাবু সোনামণি, বাবু সোনামণি, মুখে দাড়ি উঠছে না সোনামণি, কুচি কুকা। তোর দিকে তাকাইছে, দেখছে তোর মুখে দাড়ি নাই, তার মুখেও দাড়ি নাই। মনে পড়ছে তার বান্ধবীর কথা, তোর চেহারার মধ্যে তার বান্ধবীর ছাপ পাইছে, এই জন্য তোর পাশে বসছে রে। তোর বান্ধবী মনে করে বসছে। যে সমস্ত মহিলার জামাইয়ের মুখে দাড়ি নাই, এটি বান্ধবীর লগে ঘর করে।